হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের বানানো রেসিপি। এই রেসিপিটা আমি খুবই পছন্দ করতাম ছোটবেলায়। আমার মা যখন রান্না করতো না, অনেক ভালো লাগতো। আর সেটা হচ্ছে লাল শাক দিয়ে পোয়া মাছ। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন লাল শাক দিয়ে কি মাছের রেসিপি হয়? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে সেখানে বেশ কিছু তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর ছোট ছোট পোয়া মাছ ছিল, সেটা ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে ভাজতে দিব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে, আরেক পাশ ভেজে নিব খুব সুন্দর করে, মাছ যেন লেগে না যায়। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো সাইডে তুলে রাখবো। আর এই একই ফ্রাই প্যানে দিয়ে দিব বেশ কিছু তেল, সাথে দিয়ে দিব একটা রসুন আর একটা পেঁয়াজ কুচি। আমি দেশি রসুন নিয়েছি ফুল একটা, জাস্ট, আর কিছুই লাগবে না। রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু আর অনেক টেস্টি। এখানে যে লাল শাকের ঝোলটা থাকে না, সেটা দিয়েই ভাত খাওয়া যায় এক প্লেট, আর কিছুই লাগে না যদি মনোযোগ দিয়ে আর মায়ের কথা মনে করে এই রেসিপিটা রান্না যায়। আমি তো যতবার রান্না করি আমার মাকে খুব মিস করি। আই মিস ইউ আম্মু। যাই হোক, আমি পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। যখনই একটা লালচা কালার আসবে, এখানে আমি দিয়ে দিব লাল শাক। লাল শাকটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন শাকটা এখানে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতন হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, এবং দিয়ে দিব পরিমাণ মতন লবণ। দিয়ে শাকটা একটু নাড়িয়ে নিব তেলের সাথে। তারপর এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু শাকভাজি অলরেডি হয়ে গিয়েছে, আমরা যেভাবে শাকভাজি করি। যেহেতু এটা লাল শাক পোয়া মাছের রেসিপি, একটু ঝুলঝুল তো প্রয়োজন, তাই আমি এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পোয়া মাছ। পোয়া মাছটা দিয়ে এইটা জাস্ট 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দিব। তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার লাল শাক দিয়ে পোয়া মাছের রেসিপি। গরম ভাত আর এই লাল শাকের ঝোল, আর কিছু লাগবে না। সাথে যদি একটু বোম্বাই মরিচ হয়, এটা কিন্তু অনেক সুস্বাদু ও পুষ্টিকর। যারা একবারও খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন ঘরোয়া স্টাইলের নতুন নতুন রেসিপিগুলো সর্বপ্রথম আপনি দেখতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, শীত কিন্তু প্রচুর বেড়ে গেছে। নিজের বাচ্চাদের প্রতি এবং নিজের প্রতি একটু যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।